বগুড়া ৬ আসনের পাশাপাশি ঢাকার ১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে তার পক্ষ থেকে এই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ঢাকা ১৭ আসনটি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিয়েছিল বিএনপি। তবে এখন এই গুরুত্বপূর্ণ আসন থেকে তারেক রহমান নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসছে। আন্দালিব রহমান পার্থকে ভোলা ১ আসন ছেড়ে দেবে বিএনপি। শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তাদের পালাতে সহযোগিতা করেছেন ভারতের ২ নাগরিক। মেঘালয় পুলিশ ভারতীয় ওই ২ নাগরিককে গ্রেফতার করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ হাদী হত্যার ২ আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেফতার ২ জনের নামও জানিয়েছে ডিএমপি। তারা হলেন পূর্তি ও সামি। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম একথা জানান। এবার জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন তাসনুভা জিয়াবিন। রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি পদত্যাগের কথা জানান। তাসনুভা জিয়াবিন এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ঢাকা ১৭ আসনে তাকে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে পড়েছে এনসিপি। দলের কেন্দ্রীয় নেতাদের একটি অংশ তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। শনিবার সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পরিষদের সদস্য তাসনিম জারা। এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন এনসিপিতে জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ, ঢাকা।